हरे कृष्ण प्रणाम। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते पताका स्वामिनीति नामे आचार्य पदाय कृपदायिने गौरव। জয় পাইতে পাবনা গুরু মহারাজ কি জয়। গুরু গৌরাঙ্গের কাছে কৃপা আশীর্বাদ নিয়ে আজকের আলোচনা আরম্ভ করছি। হরে কৃষ্ণ। সকলের চরণে বিনীতভাবে আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো আছেন তো? অনেক দিন পর ক্লাসে এলাম। আসলে শরীরটা একটু অসুস্থ ছিল, তার জন্য সেরকমভাবে ক্লাস দিতে পারিনি। সকলকে প্রণাম জানাই। আজ আমি আরম্ভ করছি আজকের আলোচনা। আজকের আলোচনা হলো নিত্যানন্দ ত্রয়োদশী। আগামী 31শে জানুয়ারি 2026 সালে 31শে জানুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। ব্রজে রাধা কৃষ্ণ নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অর্থাৎ আমরা আমাদের নিতাইয়ের করুণা হলেই আমরা ব্রজের রাধা কৃষ্ণকে পাব। যদি আমরা ব্রজ ধাম বৃন্দাবনে বাস করতে চাই, মহাপ্রভুর করুণা পেতে চাই, রাধা কৃষ্ণের কৃপা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই নিত্যানন্দ প্রভুর আরাধনা করতে হবে, সেবা করতে হবে। তবেই আমরা মহাপ্রভুকে বা কৃষ্ণকে পাব। তো 31শে জানুয়ারি হচ্ছে আমাদের সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। নিতাই কে? নিতাই হচ্ছে বলরাম। চৈতন্য চৈতামৃত গ্রন্থে আদি লীলার ৫ম অধ্যায়ে নিত্যানন্দ প্রভুর লীলা কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? বারবার, আর তাছাড়া বিভিন্ন শাস্ত্রেও প্রমাণিত হয়েছে যে নিত্যানন্দ প্রভুই হলেন আমাদের বলরাম। তাহলে আমাদের নিত্যানন্দ প্রভুকে জানতে হলে আগে কি করতে হবে? আগে বলরামকে জানতে হবে। বলরাম কে সেটা আমাদের আগে শাস্ত্র অনুযায়ী জানতে হবে। যখনই আমরা জানতে পারবো বলরামকে, তখনই আমরা নিত্যানন্দ প্রভুকে আমরা উপলব্ধি করতে পারবো। তো বলরাম হলেন কে? বলরাম হলেন কৃষ্ণের প্রকাশ। ভগবান নিজে কিন্তু কোনো কাজ করেন না। করেন কি? এমন আমাদের উদাহরণস্বরূপ বলা যায় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নিজে কোনো কাজ করেন? কোনো কিছু করেন না। শুধু প্রধানমন্ত্রীর কী কাজ? একটি সই। সইয়ের অনেক দাম, প্রধানমন্ত্রীর সইয়ের অনেক দাম। কিন্তু সমস্ত কাজ কে করে? প্রধানমন্ত্রীর নিচে যারা মন্ত্রী আছে তারা সমস্ত কিছু দেখাশোনা করে। এমনকি প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেখা করতে হলেও আমাদের কত পেরিয়ে কত মন্ত্রীর হাত দিয়ে বা প্রধানমন্ত্রীর যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ তার হাত দিয়ে তারপরে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো। প্রধানমন্ত্রীকে দেখা করাটাও এত সহজ ব্যাপার নয়। তো তেমনই যে জাগতিক রাজা প্রধানমন্ত্রীর যদি তিনি যদি মূল্যবান হন, তাহলে আমাদের সকল রাজার রাজা ভগবান শ্রীকৃষ্ণ কি ভাবুন একবার। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে হলে বা শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে অবশ্যই আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপার প্রয়োজন। ঠিক আছে? তো এই বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রকাশ। যেই বলরাম সেই নিতাই। তিনি কে? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। তিনি কি করেন? তিনি কৃষ্ণের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন। কৃষ্ণের যা যা প্রয়োজন
তা এই বলরাম প্রদান করেন কৃষ্ণকে। এই বলরামের থেকে প্রকাশিতকে, কৃষ্ণ থেকে হচ্ছে বলরাম, বলরামের থেকে আসছে কে, প্রথম চতুর্ভুজ। বলরামের থেকে প্রকাশ হচ্ছে কি, প্রথম চতুর্ভুজ। প্রথম চতুর্ভুজের মধ্যে কি পড়ছে, অনিরুদ্ধ, মূল সংকর্ষণ, প্রদ্যুম্ন আর বাসুদেব। এই মূল সংকর্ষণ থেকে আবার প্রকাশিত হচ্ছে কি, নারায়ণ, আর ওই নারায়ণের থেকে প্রকাশিত হচ্ছে দ্বিতীয় চতুর্ভুজ। দ্বিতীয় চতুর্ভুজ কি, দ্বিতীয় অনিরুদ্ধ, মহাসংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন আর দ্বিতীয় বাসুদেব। আবার মহাসংকর্ষণ থেকে কি প্রকাশিত হচ্ছে, কারণ দশায় বিষ্ণু, গর্ভোৎকষায় বিষ্ণু আর ক্ষীরোৎকষায় বিষ্ণু। এই ক্ষীরোৎকষায় বিষ্ণুর থেকে বরাহ অবতার, কুর্ম অবতার, যত বিষ্ণুর অবতার সব এই ক্ষীরোৎকষায় বিষ্ণু থেকে আসছে। তো বুঝতে পারছেন বলরামের কত মহিমা, বলরামের কোথায় মহিমা, বুঝতে পারছেন বলরাম কে, সেখানে আপনি এবার উপলব্ধি করুন, আন্দাজ করুন যে বলরাম কে। ভগবান শ্রীকৃষ্ণ যে বাঁশি বাজান, ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়ান, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে লীলা করেন, ভগবানের আর কিছু কাজ নেই, ভগবানের এগুলি কাজ। কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কিছু কে দেখাশোনা করেন বা সামলান, হচ্ছেন বলরাম। সব কিছু বলরাম বা বলরামের থেকে প্রকাশিত যে বিষ্ণু অবতার তাদের উপর এগুলি দায়িত্ব। ঠিক আছে, এইভাবেই বলরাম বা নিত্যানন্দ প্রভু কী করেন, সমস্ত কিছুকে পরিচালনা করেন। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান আর বলরাম হলেন সেবক ভগবান। বলরামও ভগবান কিন্তু হচ্ছে তিনি সেবক ভগবান। এখানে শাস্ত্রে বলা হয়েছে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তারই দ্বিতীয় দেহ হলেন শ্রী বলরাম, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কাজ, আদ্যকায়ে বুঝ কৃষ্ণ লীলার সহায়। তাহলে কৃষ্ণ হলেন কি, বলরাম হলেন কি, বলরাম হলেন মানে কৃষ্ণ স্বয়ং ভগবান আর বলরাম হলেন সেই কৃষ্ণের দ্বিতীয় দেহ, অর্থাৎ একই দেহ, একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা, বলরাম হচ্ছে সাদা। শাস্ত্রে আরও বলা হয়েছে নিত্যানন্দ প্রসাদে হয় কৃষ্ণ ভক্তি, জানিও কৃষ্ণের নিত্যানন্দপূর্ণ শক্তি, কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দময়ী নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। আর নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু কৃষ্ণের সঙ্গী সখা শয়ন ভূষণ ইত্যাদি। ভগবানের সঙ্গী হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভগবানের সখা হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভগবানের স্বয়ং শয্যা হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভূষণ ভগবানের সব অলঙ্কার হচ্ছেন নিত্যানন্দ প্রভু। ভগবান যে পাদুকা পরবেন তো সেই পাদুকা হলেন নিত্যানন্দ প্রভু, ভগবান যে জামা পরবেন সেই বস্ত্র হলেন নিত্যানন্দ প্রভু, ভগবান মাথায় যে মুকুট ধারণ করবেন সেই মুকুট হলেন নিত্যানন্দ প্রভু, ভগবান যে বাঁশি বাজাবেন সেই বাঁশি হলেন নিত্যানন্দ প্রভু। তার মানে বুঝতে পারছেন নিত্যানন্দ প্রভু বা বলরামের মহিমা কোথায়, এনারা সব চিন্ময় তত্ত্ব। মাথার মুকুট বাঁশি এগুলো সব কি, এগুলো চিন্ময়, এগুলো সব চিন্ময়, এগুলোও কথা বলে, এগুলো সব চিন্ময়। এভাবে বলরাম বা নিত্যানন্দ প্রভু সব সময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে। তো আমরা নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে যদি মনে করি আমরা মহাপ্রভুর কাছে বা কৃষ্ণের কাছে পৌঁছতে পারবো, সেটা কোনোদিনও সম্ভব নয়। নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে আমরা কৃষ্ণের কাছে পৌঁছতে পারবো না, কারণ নিত্যানন্দ প্রভু হলেন বা বলরাম হলেন আদি গুরু, তিনি হলেন গুরুতত্ত্ব। একবার রঘুনাথ দাস গোস্বামী সে চেষ্টা করেছিলেন, তিনি যদিও মহাপ্রভুর কাছে মানে সাক্ষাৎ একবার হয়েছিল, কিন্তু তবুও তিনি ভেবেছিলেন নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে মহাপ্রভুর কাছে চলে যাবেন। কিন্তু তিনি সেভাবে নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছিলেন। তারপর পানিহাটি নামক গ্রামে তিনি সেখানে সমস্ত বৈষ্ণব সেবা দিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে ক্ষমা চেয়ে তারপরে তিনি মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। তো নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে আমরা কখনোই মহাপ্রভু বা কৃষ্ণের কৃপা আমরা পেতে পারবো না। ঠিক আছে,
তো এইভাবে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে পারবো। নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের খুবই প্রয়োজন ভক্তি জীবনের জন্য, ভক্তিতে অগ্রগতির জন্য আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা খুবই প্রয়োজন। তো এই নিত্যানন্দ ত্রয়োদশী আমরা কিভাবে পালন করব? নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী হচ্ছে 31শে জানুয়ারি। তো 31শে জানুয়ারি, তো আমরা 30শে জানুয়ারি আর যারা আমিষভোজী তারাও নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে পারে। তো কীভাবে করবে? তারা যেহেতু 31শে জানুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী, 30 তারিখে অবশ্যই তারা নিরামিষ খাবার খাবে, আর 31 তারিখে তারা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবে, আর 1 তারিখেও তারা 1 ফেব্রুয়ারিও তারা নিরামিষ খাবে। এইভাবে আমিষভোজীরা করতে পারে। আর যারা প্রসাদভোজী তারা তো সবই জানে, তারা তো দুপুর 12টা অবধি বা সে প্রসাদভোজী হোক বা আমিষভোজী যারা পালন করবে সকলেই দুপুর 12টা অবধি উপবাস করতে পারে। 12টা অবধি উপবাস করে তারপরে কি করতে হবে? অভিষেক, তারপরে প্রসাদ। এমনি মানে ভগবানকে যে অন্ন প্রসাদ, অন্ন ভোগ লাগিয়ে। তো যাদের বাড়িতে আলেখ্য আছে তারা আলেখ্যকে সুন্দর করে অগুরু দিয়ে আর গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নরম কোনো বস্ত্র অথবা তুলোয় করে মুছে তারপরে সেখানে মালা দিতে পারে আলেখ্যতে। আর অবশ্যই সেদিনে মানে ভোরে উঠতে হবে, ভোরে উঠে স্নান করে তারপরে সেখানে ভগবানকে বাল্যভোগ দিতে হবে, নিবেদন করতে হবে। বাল্যভোগ দিয়ে তার মঙ্গল আরতি তো আছেই, তারপরে মঙ্গল আরতি করে তারপরে ভগবানকে অর্চন করতে পারে। অর্চন কিভাবে করবে? পঞ্চ উপচারে, ষোড়শ উপচারে করতে পারে বা পঞ্চ উপচারে করতে পারে। পঞ্চ উপচারে কীভাবে অর্চন করবে? পঞ্চ উপচারে ধূপ, দীপ, তুলসীপত্র, পুষ্প আর নৈবেদ্য। ধূপ দিলে কি বলবে? ধূপ 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 যখন ভগবানকে দেখানো হবে, এসো ধূপ ওম নিত্যানন্দায় নমঃ। দীপ দিলে এসো দীপ ওম নিত্যানন্দায় নমঃ। তুলসীপত্র দিলে কি বলবে? তুলসীপত্র হচ্ছে অনেকগুলো দেওয়া হবে, তো তার জন্য এতানি তুলসী পত্রানি ওম নিত্যানন্দায় নমঃ। আর পুষ্প বলতে পদ্মফুল, পদ্মফুলে তুলসীপত্র দিয়ে সেখানে ইদং সচন্দন, চন্দনে লাগিয়ে ইদং সচন্দন সুগন্ধ পুষ্পম ওম নিত্যানন্দায় নমঃ। এরপর নৈবেদ্য মিষ্টান্ন, 5 রকম ফল 5 রকম মিষ্টান্ন দিয়ে ইদম নৈবেদ্য মিষ্টান্ন পানীয়দিকং সর্বম ওম নিত্যানন্দায় নমঃ। এইভাবে আমরা পঞ্চ উপচারে নিত্যানন্দ প্রভুর আমরা সেবা সেদিনে করতে পারি। আর যদি বাড়িতে কারোর গৌরনীতার বিগ্রহ থাকে বা জগন্নাথ বলরামের বিগ্রহ থাকে বা কৃষ্ণ বলরামের বিগ্রহ থাকে, তারা সেটাকে অভিষেক করতে পারে। অভিষেক কিভাবে করবে? পঞ্চগব্য অথবা পঞ্চামৃত এগুলো দিয়ে অভিষেক। পঞ্চগব্য অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর চিনির জল এগুলো দিয়ে মিশিয়ে একত্রে, আর বিভিন্ন ফলের রস, কাঁচা দুধ এগুলো দিয়ে অভিষেক করাতে পারে। আর এটা হচ্ছে পঞ্চামৃত। আর পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোবর আর গোচনা, এটা হচ্ছে পঞ্চগব্য। আর দুধ, দই, ঘি, মধু আর চিনির জল এটা হচ্ছে পঞ্চামৃত। এর সাথে বিভিন্ন ফলের রস, কাঁচা দুধ এগুলো দিয়েও অভিষেক করা যেতে পারে। আমরা আলেখ্যতেও অভিষেক করতে পারি। আলেখ্যতে তো আলেখ্যর মধ্যে এগুলো ঢাললে তো আলেখ্য তো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা আলেখ্যর সামনেটাতে আলেখ্যর সামনে আমরা দূর থেকে ঢালবো, যাতে আলেখ্যর মধ্যে স্পর্শ না হয়। ঠিক আছে? এইভাবে। আর তাছাড়া আমরা অভিষেক দর্শনও করতে পারি। অভিষেক দর্শন করেও আমরা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে পারি। এইভাবে অভিষেক দর্শন করলেও অভিষেক করার ফল আমরা পুরোটা পেয়ে যাব। এরপরে এরপরে পুষ্পাঞ্জলি নিবেদন করা। পুষ্পাঞ্জলি নিবেদন কিভাবে করব? প্রথমে বিস্তারিতভাবে আমাদের সমস্ত মঙ্গলাচরণ পাঠ করতে হবে। তারপরে হাতে পুষ্প নিয়ে নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র 3 বার বলে 3 বার প্রণাম মন্ত্র বলে ওম নিত্যানন্দ সমর্পয়ামি বলে 3 বার নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্প নিবেদন করতে হবে। এরপরে কি হবে? পুষ্পাঞ্জলির পর আমরা রাজভোগ, ভগবানকে ভোগ নিবেদন, তারপরে আরতি, ভোগ আরতি,
তারপরে কীর্তন এবং ভগবানের কাছে অবশেষে প্রার্থনা, যেটা অবশ্যই আমাদের দরকার। প্রার্থনা আমরা কিভাবে করব? ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। ভগবানের নিত্যানন্দ প্রভুর কাঁধে কি থাকে? লাঙ্গল বা হল রাখেন। তো এর সাহায্যে, লাঙ্গলের সাহায্যে কি করা হয়? লাঙ্গলের সাহায্যে সমস্ত আগাছা উপড়ে পরিষ্কার করা হয়, জমি পরিষ্কার করা হয়, হ্যাঁ, যাতে ফসল ভালো হয়। তো সেই জন্য আমরা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করব, হে নিত্যানন্দ প্রভু, আপনি আপনার লাঙ্গল বা হলের সাহায্যে আমাদের হৃদয়ের মধ্যে, হ্যাঁ, যে আমাদের যে অনর্থ আছে বা আমাদের আগাছা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যরূপী যে আগাছা, সেগুলোকে আমরা যেন আপনি পরিষ্কার করে দিন, এবং যাতে আমার হৃদয় রূপ জমি উর্বর হয়, সেখানে সেই হৃদয়ে আমি যেন কৃষ্ণকে, হ্যাঁ, বসাতে পারি, হ্যাঁ, তো এবং কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, এবং আমরা প্রকৃত ভক্তের চেতনা লাভ করতে পারি। এইভাবে আমরা নিত্যানন্দ প্রভুর চরণে আমরা নিবেদন করতে পারি। তো আসুন আমরা এইভাবে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করি এবং নিজেদের ভক্তি জীবনকে আরও সুন্দর করে তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, প্রণাম।